আল্লাহর নবী বললেন, হে উম্মতেরা, তোমরা যখন কোন নারীকে বিয়ে করবে, সেই নারীকে বিয়ে করবে যে নারী স্বামীকে বেশি ভক্তি করে, সেই নারীকে বিয়ে করবে যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। আর 2 নম্বর হলো সেই বংশের নারীকে বিয়ে করবে যে বংশের মধ্যে বেশি সন্তান উৎপাদন হয়। জোরে বলুন। কারণ যার সন্তান বেশি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বেশি সন্তানের পিতা, বেশি সন্তানের মাতা, এই উম্মতের জন্য আমি নবী আল্লাহর কাছে আগে সুপারিশ করব। 6-8টা বাচ্চা এটা সমস্যা নয়। সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে গরিবের সম্পদ গরিবকে না দেওয়া। নেতা মন্ত্রীরা, এমএলএ এমপিরা কোটি 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 টাকার সম্পদ নষ্ট করছে, গরিব মানুষের খাওয়া হচ্ছে না। রেশনের ডিলারগিরি করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রেশনের মাল চুরি করছে, গরিব মানুষ খাওয়া হচ্ছে না। আপনারা কি বলছেন বলেন? আফ্রিকা বলে একটা মহাদেশ আছে, আফ্রিকা মহাদেশের মধ্যে অধিকাংশ দেশগুলি, মুসলিম কান্ট্রিগুলি গরিব মানুষ খাওয়া পাচ্ছে না। না খেয়ে খেয়ে গলার বুকের পাঁজরের হাড়বার হয়ে যাচ্ছে, বাচ্চারা কাঁদতে পারছে না, ঘাস খাচ্ছে। অথচ আফ্রিকা মহাদেশের তলায় রয়েছে পৃথিবীর সবচাইতে দামি দামি হীরার খনি। আপনি কি বলছেন বলুন? আপনি কাকে দোষ দেবেন? তাদের মাটির তলায় রয়েছে হীরার খনি, ডায়মন্ডের খনি, আর সেই দেশের মানুষ মাটির উপরে খাওয়া পাচ্ছে না। কেন? আমেরিকার মতো দেশ এই হীরার খনি ডায়মন্ডের খনিগুলো চুরি করে নিয়ে তাদের দেশে চলে যাচ্ছে, আর আফ্রিকা মহাদেশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছে যদি খাবার পৌঁছে দিত, রেশন পৌঁছে দিত, তাদের খাবারের ব্যবস্থা যদি সরকার করত, কোন মানুষের 8টা-10টা বাচ্চা হলে সমস্যা হতো? অনেক মুসলমান নামাজ পড়ে, শিক্ষিত ছেলে বলে, হুজুর সব ঠিক আছে, কিন্তু 3-4 জন বাচ্চা হলে খাওয়াবো কি করে? বলে না, শোনেন নাই? তুই খাওয়াবি? এ রাজ্জাক তুমি রাজ্জাক, রাজ্জাক তো আল্লাহ। রাজ্জাক কে? মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারা সূরা হুদের 6 নম্বর আয়াতে তুমি মুসলমান নামাজ পড়ো, মুখে দাড়ি রেখেছো, আবার তোমার মুখের ভাষা হলো সন্তান হলে কি খাওয়াবো। আল্লাহ বলছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। মানুষের বাচ্চার দুধ বেশি লাগে না তিমি মাছের বাচ্চার দুধ বেশি লাগে? যেদিন একটা তিমি মাছ, একটা তিমি লম্বা কমপক্ষে হয় 100 ফুট, ব্লু হোয়েল যেগুলো নীল তিমি লম্বা হয় 100 ফুট, ওজন হয় একটা নীল তিমির প্রায় 100 টন। কত টন? মাথা ঘুরে যাবে শুনলে। যেদিন নীল তিমির বাচ্চাটা মায়ের পেট থেকে বাচ্চা প্রস্রাব হলো, তিমি মাছ মায়েদের মতো বাচ্চা হয়, জানেন না আপনারা? ছাগল গরু যেমন বাচ্চা প্রস্রাব করে, তিমি মাছেরও বাচ্চা হয়। তিমি মাছটা যেদিন তার পেট থেকে বাচ্চা প্রস্রাব করলো সমুদ্রের মধ্যে, প্রথম দিনে ওই বাচ্চাটার 90 কেজি দুধ লাগে। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? তুমি কি দিয়ে আসো না তোমার বাপ দিয়ে আসে, না মমতা ব্যানার্জি দিয়ে আসে, না মোদি দিয়ে আসে? কে দিয়ে আসে? কে দেয়? 90 কেজি দুধ লাগছে একটা তিমি মাছের। আল্লাহ বলছে ওখানে কোনো মিল্ক ভ্যান, দুধের কোনো গাড়ি, কোনো রেড কাউ পৌঁছায় না। যেদিন বাচ্চা হলো সমুদ্রের মধ্যে, প্রথম দিনে ওই তিমি মাছের মায়ের স্তনে আমি আল্লাহ 90 কেজি দুধ সাপ্লাই করে থাকি। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তোমার খাওয়াবে না? এতটা তুমি নির্বোধ হয়ে গেলে? আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। খাওয়াবে কে? আল্লাহ। আল্লাহ। তবে হ্যাঁ, আমাদের কাজ করতে হবে। ওই মসজিদে আল্লাহ 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 আল্লাহ, আর দুপুর বেলা দেখবো যে কই বিরিয়ানি আসলো না, তো এটার নাম তাওয়াক্কুল। জোহর পর্যন্ত নামাজ পড়েছে, নামাজ পড়ে পড়ে ঘেমে গেছে, জোহরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় হাঁটছে। করিম চাচা কি ব্যাপার, ও বাড়ি যাবে না? বললে জোহর পর্যন্ত 20 রাকাত নামাজ পড়েছি, আল্লাহ মনে হচ্ছে বিরিয়ানি পার্সেল করে পাঠাবে, তাই তো নাকি? এর নাম তাওয়াক্কুল বলে? এর নাম তাওয়াক্কুল?
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমায় 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, আজ যেন মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো না। নামাজ যখন হয়ে গেল, মসজিদের মধ্যে আর বসে থেকো না। এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, হালাল ব্যবসা করো, জমি চাষ করো, মাঠে ঘাটে কাজ করো, আলু চাষ করো, পেঁয়াজ চাষ করো, গম চাষ করো, জমিতে কাজ করো, কাপড়ের দোকান করো, ব্যবসা করো, ভ্যান চালাও, রিকশা চালাও, টোটো চালাও, অটো চালাও। তুমি কাজ করে খাবে, উপার্জন করবে। জমিনে আমি আল্লাহ তোমার জন্য রুজির ব্যবস্থা করে রেখেছি। এই যে লোকটা চা বিক্রি করছে, আচ্ছা ইনি যদি এসার নামাজটা পড়ে আর বাড়িতে এরকম একটা বড়, ওনাকে অপমান করছেন, উনি একটা হালাল ব্যবসা করছেন। এসার নামাজ পড়ে উনি যদি বাড়িতে তাসবিহ দিয়ে এরকম টিপতো, ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন কটা বাজে? 11:30, 11:24। এসার নামাজ থেকে উনি যদি রাত 11:30 পর্যন্ত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতো, পকেটে হাত দিয়ে মোটামুটি 102 টাকা তো হতো নাকি? কি বলছো, 200 টাকা হতো না? 1 টাকা হতো? হতো? আল্লাহ কিন্তু এটা বলেনি। তুমি নামাজ পড়ো, হালাল ব্যবসা করো, রুজিতে বরকত আমি আল্লাহ দেব, বলুন সুবহানাল্লাহ। আপনি কিছু মনে করবেন, একটা উদাহরণ দিলাম আপনাকে। কি বলছেন? রুজির মালিক কে? আল্লাহ। বরং যারা খেটে খায়, পরিশ্রম করে, তারা আল্লাহর একজন খাস বান্দা, বলুন না সুবহানাল্লাহ। যে লোকটা ফজরের নামাজ পড়লো, নামাজ পড়ে ভ্যান চালালো, রিকশা চালালো, সারাদিন মাঠে কাজ করলো, দুপুর বেলা আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে লোকটা গোসল করে ওযু করে মসজিদের দিকে চলে আসলো। নবী বলল, ফজর থেকে জোহর পর্যন্ত যে ব্যক্তি পরিশ্রম করেছে, বিবি বাচ্চার মুখে খাবার তুলে দেবে বলে হালাল উপার্জন করেছে, যতক্ষণ তুমি কাজের মধ্যে ছিলে ওটা কাজ না, আমি আল্লাহ তোমার হালাল উপার্জনটুকু আমি নফল নামাজ হিসাবে কবুল করে নিলাম। বসে খাবেন না। মুসলমানদের হাত পাতা অভ্যাস আছে না নাই? ভিক্ষা করে। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে, তারপরে নন্দকুমারে যাবেন, হাওড়ায় যাবেন, ব্যান্ডেল যাবেন, দুর্গাপুর যাবেন, আসানসোলে যাবেন, শিয়ালদায় যাবেন, মেচেদায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মহারিয়াটা ট্রেনে খাওয়ানো। জানতো লোক লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দাও। তুই জানতো তোর ভিক্ষা দেবো কেন বে? ইসলামের কি নির্দেশ জানেন বলবো? এই যে কথা বলে না, যদি কোনো বাড়িতে একদিনের খাবার থাকে, তাকে তোমরা ভিক্ষা জানো দেবে না। একদিনের খাবার কার বাড়ি আছে? একদিন 5 কেজি চাল, 2 কেজি এরকম আলু আছে, পুঁই শাকের ডাঁটা আছে, মাছ আছে, সবজি আছে, তার জন্য ভিক্ষা করা জায়েজ নয়, ভিক্ষা দেওয়া জায়েজ নয়। আমাদের গ্রামে যারা ভিক্ষা করতে আসে কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও। একজন দিল 500 চাল, আরেকজন দিল 200 চাল। সকাল 8টা থেকে ভিক্ষা শুরু হলো, 12:30 পর্যন্ত 10 কেজি চাল একারে। কেজি 10 কেজি চাল 12:30টার সময় বিক্রি করলো, প্যাকেট খালি হলো, আরেকটা গ্রামে চাল শুরু করলো। সন্ধ্যাবেলা 10 কেজি, টোটাল হলো 20 কেজি। 20 কেজি চালের দাম কত তাড়াতাড়ি বলেন? মিনিমাম 500-600 টাকা। তারপর দিন সকালবেলা বার হয়ে মাগো দুটো খাবার দাও, 3 দিন খাওয়া নাই, কত বড় চিটিং বা চিন্তা করে। এটা কিন্তু ইসলাম না। ইসলাম হাত পাততে নিষেধ করেছে লোকের কাছে। তুমি হালাল পয়সা উপার্জন করো, আল্লাহ তোমার বরকত দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথা আমরা জীবনে কখনো যেন না বলি যে আল্লাহ আমাকে খাওয়াবে না। এই ছেলে হলে কি করব? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। 15 পারা 4th পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আমার আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম
নারজুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। তোমার বাচ্চা হলে তুমি রুজির ভয়তে তাদের কি খাওয়াবো? বাবা ছেলে হলে খাওয়াতে পারবো না, মেয়ে হলে খাওয়াতে পারবো না, এই রুজির ভয়ে যেন তুমি তোমার সন্তানদের হত্যা করো না। আমি আল্লাহ তাদেরকে রুজি দিই, তোমাকেও রুজি দিই। আর সন্তান হত্যা করা হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সূরা শোনাচ্ছিলাম, সূরা নাবার আলোচনা। ঘাটে মাঠে বাজারে দোকানপাটে সব জায়গায় আলোচনা শুরু হয়ে গেল। মানুষ মরে গেলে আবার কিয়ামতের দিন আল্লাহ কবর থেকে তুলবে, এ নিয়ে প্রশ্ন করতে লাগলো। আল্লাহ পাক কি বলছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা এই বিষয়টা নিয়ে ইখতিলাফ করছে, মতনৈক্য করছে। কোন বিষয়? কেউ বলছে কবর থেকে উঠতে হবে, আবার কেউ বলছে না না মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহ পাক বলছে, এ কাফেররা শোনো, কাল্লা কখনো না, সায়ালামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছে শোনো, খুব তাড়াতাড়ি জানতে পারবে। এটা বলার পরে আল্লাহ বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আলাম নাজআলিল আরদা মিহাদা। তোমরা বলছো আল্লাহ কবর থেকে তুলতে পারবে না, মাটির সঙ্গে মিশে গেলে আর কোনো কিছু হিসাব হবে না। অথচ আমি আল্লাহ বলছি, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি পৃথিবীটাকে তোমাদের জন্য বিছানার মতো আরামদায়ক বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীটা যাতে টলে না পড়ে তার জন্য দিয়েছি তোমাদের পাহাড়গুলোকে খুঁটি। আচ্ছা, পৃথিবীটা ঘুরছে না বসে আছে? ঘুরছে? কি বলছো? পৃথিবীটা কি ঘোরে? বলছেন না। আপনারা পড়াশোনা করেননি? ইনশাআল্লাহ কাদের কাছে সূরা নাবা আলোচনা করছিলে বাবা? পৃথিবীটা নাকি ঘোরে না। এই বাবা ক্লাস 4 এর ছেলে বলে কেউ ক্লাস 4 এ কে পড়ে? হাত তোলো বাবা। ক্লাস 4 এ কে পড়ে? কোন ছেলে ক্লাস 4 এ পড়ে না? 5 এ? 4 5 6 7 এ কোন ছেলে নাই? ওই ছেলেটা জিজ্ঞেস করো, পৃথিবী ঘোরে? ও বলে দিচ্ছে, ও বলে দিচ্ছে পৃথিবী ঘোরে। আমরা মুসলমান কি বলছি? পৃথিবী ঘোরে না। এক সময় বিজ্ঞানীরা বলল সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। তারপরে বিজ্ঞানীরা বলল সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। তারপরে বলল চাঁদ ঘোরে, সূর্য ঘোরে। তারপরে বলল আমরা সবাই ঘুরি। আসল সত্যটা কে জানে? জোরে বলে আল্লাহ। আল্লাহ কি বলছে সেটা আপনি শুনুন। 60 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বলছে পৃথিবী ঘোরে না। বরং বললে ঈমান থাকবে তোমার? ছি ছি ছি। সূরা ইয়াসিনটা খুলুন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কোন সূরা এটা? কখন পড়ে? ছত্তার চাচা মরে গেলে, তাই তো নাকি? ফজরের পর এখন পড়ে, 9টা পর্যন্ত ঘুমোচ্ছে, পড়বে কত? কোরআন যদি কাউকে শোনাতে হয়, জানতো লোকের কোরআন শোনাও। কোরআন শোনাতে যদি হয়, জীবিত লোকের কাছে কোরআন পড়ো। মানুষকে যদি বাঁচাতে হয়, জীবিত লোকের কাছে হাত ধরে ধরে কোরআন শোনাও। মরণের পরে কোরআন শোনালে লাভ হবে আমার, লাভ হবে হাফেজ সাহেবের, লাভ হবে ইমাম সাহেবের। যে মরে গেছে তার কোনো লাভ নাই। ওর লাভ আছে? শুনছে? ছাগল গরুর কাছে যদি একটা কিছু শব্দ করেন, তবু মনে করবে এটা আওয়াজ হচ্ছে। কি অবস্থা! মানুষ মরে গেছে বাবা গরমের সময়, সকাল 8টায় মরেছে, লাশ রেখে দিয়েছে, কালকে মাটি হবে। কেন? বললাম সে ছোট জামাই আন্দামানে থাকে, মেজো জামাই ব্যাঙ্গালোরে থাকে, ছোট ছেলেটা মুম্বাই কাজে গেছে, ও আসবে তবে লাশ দিবি, তার আগে তো পচে মাল গলে যাবে।
ইসলামের আদেশ কিন্তু এটা না। মারা গেছে দ্রুত কবরে দাফন করে দাও, ছেলে জওয়ান হয়ে গেছে, মেয়ে যুবতী হয়ে গেছে, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি নামাজ পড়ে নাও, লোক টাকা পায়, পকেটে টাকা আছে, ভাই তাড়াতাড়ি তুমি দিয়ে দাও, মনে থাকবে ইনশাআল্লাহ। লোক টাকা পাবে ফোন করে না, কি রকম বেঈমান লোক রে বাবা। ছেলে মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছে, বলে কেন? বলে ছেলে বউয়ের খাওয়াবে কি? কেন বউ হাওন না কবির, কত খাবে সে? মানুষ যখন মারা যায় দ্রুত তাকে কাফন দাফন করো। মরা লোকের কাছে কোরআন পড়ার জন্য কোরআন আসেনি। সূরা ইয়াসিন কি বলছে? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য ঘুরছে কি চাঁদ ঘুরছে না পৃথিবীটা ঘুরছে, এই প্রশ্ন বান্দা আল্লাহর কাছে করলো। আমার আল্লাহ উত্তর দিচ্ছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্যের যে কক্ষপথ আছে, সূর্য নিজের পথে ঘুরছে, সূর্যের ক্ষমতা নাই চাঁদের পথে প্রবেশ করা, চাঁদেরও ক্ষমতা নাই চাঁদের পথ ছেড়ে সূর্যের পথের মধ্যে প্রবেশ করা। দিন রাতের মধ্যে প্রবেশ করে না, রাত দিনের মধ্যে প্রবেশ করে না। কোরআন বলছে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে যা কিছু আছে সৌরজগতে, সব কিছু পৃথিবীতে যা আছে, পৃথিবীর বাইরে আছে নেপচুন, প্লুটো, বৃহস্পতি, মঙ্গল, শনি, সূর্য, বুধ, যা কিছু আছে সব কিছু তারা ঘুরছে। এটা কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে সবকিছু ঘুরছে, আর করিম চাচার মাথায় ভূত চেপেছে, চায়ের দোকানে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে চা খাচ্ছে, আর বলছে বাবা না না এসব মৌলবীরা কিচ্ছু না, সূর্য ঘোরে না, চাঁদ ঘোরে না, পৃথিবী ঘোরে না। হ্যাঁ সূর্য ঘুরছে আস্তে আস্তে, ওই উপরে উঠেছে কেন লাগছে, আর পৃথিবী চুপচাপ বসে আছি আমরা। খ্যাপা কথা কয়। পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। খালি কোরআন খতমের জন্য খতম করলে না, খতম করে করে নিজেই কখন খতম হয়ে গেছে হুঁশ নাই। চেষ্টা করবেন কোরআনের বাংলা অনুবাদটা পড়ার, ইনশাআল্লাহ। প্রত্যেকটা ছেলে এখন লেখাপড়া শিখছে না, শেখে না। আমার আপনার ছেলে মেয়ে প্রত্যেকে তো বাংলা পড়তে পারে। আপনি নবীর জীবনীটা কিনে ছেলের হাতে তুলে দিন, কোরআনের একটা বাংলা অনুবাদ কিনে আপনার ছেলের কাছে দিয়ে বল বাবা আমি তো কানা, চশমা থেকেও কানা, আমি তো বাংলা জিনিসটা পড়তে পারি না, আমি নিজে হাতে সই করতে পারি না, বাবা আল্লাহ কি বলেছে একটু পড় দেখে আমি বাংলাটা অন্তত শুনি। এটা বাপ যদি ছেলের হাতে কোরআনটা তুলে দিত, কোরআনের অর্থটা নিজের মাতৃভাষায় ছেলে পড়লে বাপ শুনে কিছুটা ভয় মনের মধ্যে ঢুকতো না? ঢুকতো না? কথা বলে না? জীবন চোখ মুজিয়ে পড়ে গেছে, মরে গেছে। কোরআন জ্যান্ত লোকের জন্য, জীবিত লোকের জন্য ভাই। হ্যাঁ মরে গেছে, তুমি কেউ গিয়ে অন্য জায়গায় বসে পড়ছো, সওয়াব হবে, কিন্তু ভালো আর বানানো যাবে না। কিছু বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? তাহলে এই পৃথিবীটাও ঘুরছে, বন 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 করে ঘুরছে। আল্লাহ বলছে শোনো, পৃথিবীতে তোমরা মাটির উপরে বাস করছো, মাটির তলায় কি আছে? সাপ, তাই তো নাকি? কি আছে? মাটির তলায় রয়েছে আগুন, পৃথিবীর তলায় রয়েছে লাভা, যেগুলো মাঝে মাঝে পাহাড়ের উপর থেকে আগ্নেয়গিরি হিসাবে বার হয়ে আসে। আমার আল্লাহ বলছে আগুনের উপরে তোমাদেরকে এই শান্তির পৃথিবীটা রেখে দিয়েছি। এজন্য কোরআন বলছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পৃথিবীটাকে তোমাদের জন্য আরামের বিছানা বানাই না? বিছানায় মানুষ যখন শোয় এরকম বিছানা এরকম হয় তো, চুপচাপ, ঠান্ডা, নিরাপদ। ঠিক পৃথিবীটা তোমার জন্য নিরাপদ। আমি আল্লাহ পৃথিবীটা এমন জায়গায় বানিয়েছি, পৃথিবীর তলায় রয়েছে আগুন। আল্লাহু আকবার, কি আগুন আপনি ভাবতে পারবেন না। পৃথিবীর উপরে রয়েছে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে সব রকম গ্যাস আমি আল্লাহ ভরে রেখে দিয়েছি। আবার পৃথিবীর মানুষকে বেঁচে রাখার জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
তুমি হয়তো মদ খাচ্ছ, তুমি হয়তো সুদ খাচ্ছ, জেনা করছো, মসজিদে যাচ্ছ না, কিন্তু তুমি আল্লাহর অক্সিজেন নিয়ে তার সঙ্গে বেঈমানি করছো। কি বলছেন আপনারা? অক্সিজেন কার? আল্লাহর অক্সিজেন, আল্লাহর বাতাস, আল্লাহর আগুন, সবকিছু আল্লাহ পৃথিবীর নিরাপদ করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের উপর পাহাড়কে গেড়ে দিয়েছি পিরেক হিসাবে, যাতে পৃথিবীটা টলমল না করে পড়ে যায়। এবার আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, নারী এবং পুরুষকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পুরুষ নারীর প্রতি একটা আকর্ষণ, এটা কার পক্ষ থেকে? এই টোল ট্যাক্সের কাছে দেখবেন হিঁচড়ে থাকে, দেখেছেন বাবা? এই যে হাততালি দিয়ে টাকা উপার্জন করে, এরাও কিন্তু মানুষ। ওদের দেখে কোনো মানুষের আকর্ষণ লাগে? থাকে না। কিন্তু পুরুষ মেয়ে ছেলে দেখলে, মেয়ে ছেলে পুরুষের দেখলে একটা আকর্ষণ আল্লাহই তৈরি করে দিয়েছে। এই আকর্ষণ না থাকলে কিন্তু মানুষ বাঁচতো না, বাচ্চাই হতো না, বিয়েই করতো না। কি বলছেন আপনারা? আকর্ষণ তো অটোমেটিক হবে, সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তুমি নামাজ পড়বে, কোরআন পড়বে, হালাল পয়সা উপার্জন করবে। তোমার বয়স যখন 20 হলো, 20 থেকে 22 হলো, তুমি নামাজ পড়ে মসজিদের সামনে বসে আছো। একটা সুন্দরী মেয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে ভালো করে মেকআপ পরে, একটা ভালো পোশাক পরে তোমার সামনে দিয়ে যখন চলে গেল, তখন তোমার মনে মনে কিন্তু আর অন্য কোনো জিকির হবে না, খালি একটাই কথা মনে হবে, রব্বানা মেয়েটাকে যদি বউ বানাতে পারতাম জানটা ঠান্ডা হতো। এটা মনে হয় না? হয় না? মনে হয় না? কার মনে হয়নি এটা? আরে জন বয়স এরকম মনে হয়েছে সবার, হয়েছে না হয় নাই? হচ্ছে কিনা একবার ওখানে গিয়ে দেখে আসে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নারী দেখলে পুরুষের মনে একটা চঞ্চল ভাব সৃষ্টি হবে, পুরুষ দেখলে নারীর মনে একটা চঞ্চল ভাব আসবে, ইস এটা যদি আমার হতো। এটা বাপ আদম আলাইহিস সালাম থেকে এই সিস্টেম হয়ে আসছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আদমকে আমি তৈরি করলাম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে শুকনো ফন্টনে মাটি দিয়ে বানালাম। মাটি দিয়ে বানিয়ে আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিলাম। ফল খাচ্ছে, আনন্দ করছে, সব জায়গায় ঘুরছে, কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে কোনো শান্তি নাই। বউ যদি ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়, শান্তি আছে? কি বলছেন? সব আছে কিন্তু শান্তি নাই। আল্লাহ পাক আদমকে ঘুম পড়িয়ে দিলেন। ঘুম পড়িয়ে দেওয়ার পরে আদমের বাম পাঁজরের থেকে একটা হাড় টেনে বার করে আল্লাহ পাক বললেন কুন। কি বললেন? কুন। কুন বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলে আমি যখন কোন কাজ করার মতো ইচ্ছা করি, যখন কোন কাজ আমি আল্লাহ করার ফয়সালা করি, শুধু বলি কুন, বলার সাথে সাথে কাজটা হয়ে যায়। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আদমের বাম পাঁজরের থেকে তৈরি হলো কে? জোরে বলো। হাওয়া। দেখতে ওই রকম সুন্দরী, দেখলেই মানুষ চোখ ফেরাতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখছে ঘরের মধ্যে একটা সুন্দরী নারী, মনের মধ্যে একটা ভাব তৈরি হলো, মনে হচ্ছে যেন কাছে গেলে ভালো হয়। এক পা তুলছে, আরেক পা তুলছে, আরেক পা তুলছে। আদম যাবে হাওয়াকে ধরতে, আল্লাহ বললে থামো, সেটা এখনো তোমার বিবি নয়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ হাওয়া এবং আদমকে দুজনকে বিয়ের ব্যবস্থা করে দিল, দিয়ে বলছে ওয়া কুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা
রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বলছে আদম তুমি তোমার স্ত্রী দুজনে জান্নাতের মধ্যে শান্তিতে বসবাস করো, যেটা মন চাইবে সেটা তুমি খাবে, যেটা মন চাইবে সেটা তুমি দেখবে, যেটা মন চাইবে সেদিকে তুমি যাবে। তবে ওই একটা গাছ যে দেখতে পাচ্ছ ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, গাছের ফল খেও না এমন কথা কোরআনে লেখা নাই। কোরআনে বলছে ওয়ালা তাকরাবা, ফল খাওয়া দূরের কথা ওই গাছের কাছে যেন ভুল করে কখনো যেও না, গেলে কিন্তু বিপদ ও জান্নাতে থাকা হবে না। দুজনে খুব সুন্দর আরামে খাচ্ছিল, সুন্দর স্টিপে, মাঝখানে এসে গোলমাল লাগিয়ে দিল কে বাবা? তবে সে শয়তান 2020 সালে করোনায় মারা গেছে, তাই তো নাকি? এখন আছে আছে কথা বলে না। শয়তান থাকলে কি হবে? নন্দীগ্রামে শয়তান ঢোকে ঢোকে? আচ্ছা মসজিদে শয়তান ঢোকে কি বলছেন? মসজিদে শয়তান ঢোকে? এই দেখ কথা বলে না। নবী বলেছে ঢোকে। কে বলেছে? কখন জানেন? যখন মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান তখন বায়ু ত্যাগ করতে করতে নন্দীগ্রাম ছেড়ে পালিয়ে যায়। বায়ু ত্যাগ মানে বোঝেন তো? পিছন থেকে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। আর তখন দেখবেন কুকুর কান্নাকাটি শুরু করে, এই কুকুর কাঁদছে কেন রে, কুকুর ডাকছে কেন? শয়তান যে পিছন থেকে গ্যাস ছাড়ছে কুকুর ধরে ফেলে দিয়ে হাসছে। হাদিসের কথা বলছি আপনাকে। আবার যখন আজান শেষ হয়ে গেল শয়তান তখন এলাকায় ফিরে আসলো। আজান শেষ মানটা ফের চলে এসেছে, কি বুঝলেন? আবার যখন তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার শয়তান জোরসে বলো পালিয়ে গেল। এবার নামাজ যখন শুরু হলো, নামাজ যখন শুরু হলো শয়তান তখন আবার মানুষকে ধোঁকা দিচ্ছে। এজন্য নবী বলল তোমরা কাতারের মাঝখানে যেন ফাঁকা রাখবে না, শয়তান তার মধ্যে প্রবেশ করে তোমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। কি সুন্দর ইসলাম পেয়েছি আমরা। সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ, এসইউসিআই যা কিছু দল আছে বাবা, একটা লাইনে 6টা রাজনীতির দলের লোকের দাঁড় করিয়ে দেওয়া যাবে? দাঁড়াবে? গুতোগুতি করবে। কি করে বলো? গুতোগুতি করবে। এই যে মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল, এখানে শুধু তৃণমূলের লোক আছে না অন্য দলের লোক আছে? শুধু সিপিএম আছে না অন্য দলের লোক আছে? কংগ্রেস আছে না অন্য দলের লোক আছে? সব দলের লোক আছে। এটা কোনো রাজনৈতিক পরিচয় নয়, এখন একটাই পরিচয়, আমরা হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যখন মানুষ কাতারে দাঁড়িয়ে যায় তখন কি পরিচয়? আমি তৃণমূল, পিছনে যা পিছনে যা পিছনে যা, আমার পাশে দাঁড়াবি না, পিছনে যা। আরেকজন সিপিএম বলছে ভাই আমি 34 বছর মার খেয়ে রাজনীতি করেছি, তোরা না 10 বছর ক্ষমতায় এসেছিস, তৃণমূলের লোক, এই পিছনে। এই লাইনটা সিপিএম এর লাইন, বলতে পারবে? বললে ওর মুন্ডু ভেঙে দেবেন, ভাই দেবেন না দেবেন না। কোন কংগ্রেস যদি বলে এই লাইনটা শুধু কংগ্রেস দাঁড়াবে, পিছনের লাইনে তৃণমূল দাঁড়াবে, বলার ক্ষমতা আছে? বলার ক্ষমতা আছে? বললে মাথা ভেঙে দেবে, দেবে না? এটা এমন একটা জায়গা, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান। এটা যখন মুয়াজ্জিন সাহেব বলেছে তৃণমূল দাঁড়িয়ে আছে, সিপিএম দাঁড়িয়ে আছে, কংগ্রেস দাঁড়িয়ে আছে, ওখানে মাঝখানে কোনো ভেদাভেদ নাই। যে কলেমা পড়েছে সে হলো আমারও ভাই। জোরে বলুন। এজন্য নবী বলল লাইনের মাঝখানে কাতারের মাঝখানে ফাঁকা রেখো না, কাঁধে কাঁধ মেলাবে, পায়ের সঙ্গে পা মেলাবে, কাতার সোজা করে নেবে। মসজিদে গিয়ে দেখি মাঝখানে 6 ইঞ্চি, দুজনের মাঝখানে 7 ইঞ্চি, আরেকজনের মাঝখানে 8 ইঞ্চি ফাঁকা। কিরে ভাই ফাঁকা রেখেছিস কেন? বললে গরম হচ্ছে। নবীর হাদিস পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে নাও, তা না হলে তোমাদের মধ্যে আল্লাহ বক্রতা সৃষ্টি করবে, মসজিদে গিয়ে জমিদারের মতো এরকম বসা। এটা উচিত নয়।